ভিয়েতনামি শৈল মাছ। হ্যাঁ দর্শক, এই ভিয়েতনামি শৈল মাছগুলো রয়েছে এখানে। মাছের সাইজটা দেখেন, এখানে সাইজ রয়েছে আপনার 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। হ্যাঁ দর্শক, এই মাছগুলো আমরা উঠানোর পূর্বে মাছগুলো সম্পূর্ণটা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছের ডেলিভারিটা দিয়ে থাকি। দর্শক, এই ভিডিওটা আপনারা যে দেখাচ্ছি মাছের ক্ষেত্রে মাছগুলো কিভাবে চাষ করবেন। চৌগার ভিতরে এইভাবে মাছগুলো আপনারা চাষ করতে পারেন। এখানে আপনারা যে মাছের খাদ্য আপনারা সেটা ব্যবহার করতে পারেন। ফিড খাবারের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন চৌগাতে কিংবা পুকুরে। পুকুরে মাছগুলো চাষ করতে হলে যে কোনো একটা জায়গায় নেট দিয়ে কিনারে ঘেরাই করে রাখার পূর্বে তারপর মাছের খাদ্য আপনারা এখানে ব্যবহার করবেন, ওতে মাছগুলো চাষ করতে পারবেন। তার সঠিক সময়ের জন্য জানার জন্য আরও অভিজ্ঞতা জানার জন্য অবশ্যই কমেন্টে কিংবা ফোন করে আপনারা জেনে নিতে পারবেন কিভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন। দর্শক, এখানে মাছের সাইজ রয়েছে 2 থেকে 2.5 অথবা 3। এই সাইজের মাছের পোনাটা আমরা সবসময় ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। এই মাছগুলো নতুন মাছ, এবারে বর্ষণের জন্য এটাই হলো প্রথম মাছগুলো। এই প্রথম মাছের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য চাষ করলে নিশ্চিন্তভাবে 5 মাসের ভিতরে এক একটা প্রায় 1 কেজি ওজন 80 কেজি। তার মাধ্যমে রয়েছে বরাবর আপনারা খাদ্য ব্যবহার করতে পারেন, যে কোনো খাদ্য। আপনার ফিডের খাদ্য বুঝতে হবে যে ফিডগুলো ব্যবহার করলে 35 থেকে 40% প্রোটিন থাকে, সেই খাবারটা ব্যবহার করবেন। এখানে মাছগুলো রয়েছে দেখেন, মাছগুলো স্বাস্থ্য কত মোটা রয়েছে, অর্থাৎ মাছগুলো কত শৌখিনভাবে মাছগুলো রয়েছে। এই মাছের ক্ষেত্রে চাষ করলে নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন খুবই কম খরচের ভিতরে অল্প দিনের মাধ্যমে। দেখা গেছে এই মাছগুলো চাষ করতে হলে 1 কেজি মাছ করতে গেলে আপনার খাদ্যর খরচ হবে 1 কেজি পরিমাণ আপনারা ব্যবহার করবেন। যে 1 কেজি খাদ্যতে আপনার 1 কেজি মাছ উৎপাদন হয়ে থাকে। এই মাছগুলো নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন 3 থেকে 4 মাসের ভিতরে। তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামি শৈল মাছের ক্ষেত্রে রোগ জীবাণুটা কিভাবে হয়ে থাকে। রোগটা হয়ে থাকে যদি আপনি বেশি পরিমাণ খাদ্য দিয়ে যান, অতএব মাছের ক্ষেত্রে কিংবা টাঙ্কিতে পানি যদি চেঞ্জ না করেন তাহলে মাছের রোগ জীবাণু হয়ে যাবে। রোগটা হয়ে যাবে, মাছের পেট ফুলে যাবে, অতএব মাছের গা হয়ে যাবে, মাছের খাবার খাবে না। তার জন্য রয়েছে রোগের আপনারা বুঝতে পারবেন। পুকুরের জন্য আপনারা কিভাবে বুঝবেন রোগ হলে। পুকুরের জন্য রোগ হয়ে গেলে বুঝতে পারবেন মাথাগুলো মোটা হয়ে যাবে, অতএব মাছগুলো শুকনো থাকবে বটির দিকটা। কখন বুঝতে পারবেন মাছের দিকটা, অতএব পুকুরে আপনার সমস্যা রয়েছে। তার জন্য পুকুরে আপনার জরুরিভাবে আপনার পুকুরে কিছু পরিমাণ চুন প্রয়োগ করবেন, ওদের পটাশ প্রয়োগ করবেন। পটাশটা দিতে হবে 1 গ্রাম করে, চুনটা দিতে হবে 50 গ্রাম করে, একত্রভাবে করে তারপর আপনারা প্রতি শতাংশ হিসাবে ব্যবহার করবেন। এইভাবে ব্যবহার করলে মাছগুলো সুস্থ সবল হয়ে যাবে। অতএব মাছ যদি দেখেন মাছের শরীরে ঘা কিংবা সাদা দাগ হয়ে যায় তাহলে আপনার পাকা তেঁতুল অতএব